একটু জানার দরকার আছে না? আমি যদি আমাকেই যদি আগে চিনি তাহলে আপনার কাছে যাওয়ার দরকার কি? আচ্ছা সবাই বলি গুরু, গরসুকার ঘু, রয় রসুকার রু রু। দয়াল আপনি বলবেন এই যে গুরু, গরসুকার নিচে আর রয়ের রসুকার উপরে। আজকে জানবো গুরু আজকে বুঝাবে মূলত এই গুরু শব্দের অর্থটা কি। যিনি আলো দান করতে পারে। একটা অন্ধকার গুহার মধ্যে আমি ঢুকলে আলো হবে না, একটা টর্চ লাইট টিপ দিলে সেটা আলো হয়। কি ওই অন্ধকার গুহাটার ভিতরে যে আলো দান করতে পারে সে গুরু। আমি মানিকগঞ্জের সাধক, ভোকালটা এমন লড়ে কেন ভাই? এমনি মাইরেন না, একটু বাঁচাই রাখেন, অনুরোধ আপনার কাছে। মাথাটা গরম করেন, এটা কমান। মানিকগঞ্জের সাধক কালুশা ফকিরের একটি গান দিয়ে আমি রাখছি, একটি গুরুতত্ত্ব গান। একটি তরিকাপন্থী যারা বায়াত হয়েছেন তাদের জন্য আমার একটা গান, পালা গান। যাই হোক, গানটা উপদেশমূলক। আমি গানটা আগে গাই। ধন্যবাদ। ওই নাম ভুল করিলে যাবি মারা, ভুল করিলে যাবি রে মারা, পড়বি রে বিষমফেরে, ভুইল না মন তারে, নিরিখ বান্ধরে দুই নয়নে, নিরিখ বান্ধরে দুই নয়নে, ভুইল না আমার রহমত সারে। ওই নাম ভুল করিলে যাবি রে মারা, ভুল করিলে যাবি রে মারা, পড়বি রে বিষম ফেরে, ভুইল না মন তারে, নিরিখ বান্ধরে দুই নয়নে, নিরিখ বান্ধরে দুই নয়নে, ভুইল না বাজান মুর্শিদ রে। প্রেমের হাটে প্রেমের গাছে একটি ফল, ও রসে করে টলমল, ওরে কত ভ্রমর হয় পাগল। প্রেমের গাছে একটা ফল, ও রসে করে টলমল, কত ভ্রমর হয় পাগল। ওই ফল গুরু খাইয়া শিশরে দিলে, গুরু খাইয়া শিশরে দিলে অমর
সংসারে ভুইল না আমার সুরেশ্বরী রে নিরিখ বান্ধরে দু নয়নে নিরিখ বান্ধরে দুই নয়নে ভুইল না মন তারে সত্যিকার অর্থে আমি কিন্তু কোনো গুরু না, আমি আমি কোনো গুরু না, পুতুল দেওয়ানো আমার শিষ্য না। বাউল গানের নিয়ম অনুযায়ী ছোট ধারাপালা দেওয়া হয়, দুজনকে দুইটা রাস্তা দেওয়া হয়। এই গুরুর যে কাজ, গুরুর যে করণ, গুরুর যে কারণ, তার কিছুই আমার মধ্যে নাই। উপদেশ দেওয়া তার সাজে, যে নিজে ওগুলো মানে বুঝে। কথা ক্লিয়ার? উপদেশ দেওয়া তার সাজে, যে নিজে মানে, নিজে বুঝে, নিজে করে। যে মানে না, যে বুঝে না, যে করে না, সে উপদেশ দেওয়ার ক্ষমতা রাখে না। আমি নিজেই অনেক কিছু জানি না, অনেক কিছু বুঝি না, অনেক কিছু করি না, অনেক কিছু মানি না, তাহলে আমার পক্ষে উপদেশ দেওয়া সম্ভব না। কিন্তু এই ভাইরা, এই একজন রিকশাওয়ালা, একজন রিকশাওয়ালা, সে রিকশা চালায়, তাকে মঞ্চে নিয়ে যদি বলা হয় তুমি আজ এখন এই মুহূর্তে তুমি রিকশাওয়ালা না, তুমি নবাব সিরাজউদ্দৌলার পাঠ অভিনয় করবা, সে যে রিকশাওয়ালা এটা তার অতীত, বর্তমান সে নবাব সিরাজউদ্দৌলা। একজনকে মীর জাফরের পাঠ দেওয়া হয়, ব্যক্তিটা মীর জাফর না, সৎ মানুষ, অভিনয়ের ক্ষেত্রে সে অত্যন্ত ভালো অভিনয় পারে, মীর জাফরের অভিনয় করতে পারে। আসলে কি সে মীর জাফর? কিন্তু তাকে মীর জাফরের দায়িত্ব দেওয়া হয়, যতক্ষণ দায়িত্ব দেওয়া হয় ততক্ষণ সে মীর জাফরের যা করণ কারণ এগুলো করে। মানুষ তাকে মীর জাফর কইয়া ডাক দেয়, মানুষ তার উপরে জুতা নিক্ষেপ করে, আসলে এটা তার অভিনয়, এটা তার কর্ম, মূলত পক্ষে সে মীর জাফর না। আজকের যে গান, আমি যে গানটা গাইলাম, নিরিখ বান্ধরে দুই নয়নে ভুইল না মন তারে, যদি বাহ্যিক ভাবে চিন্তা করি, আমাদের যারা ছেলে ভাইয়েরা আছে সবাই না, শতকরা একজন হইতে পারে, হাজারে দুই একজন থাকতে পারে। আমাদের মধ্যে কিছু ভাই আছে, আমরা যখন সাবালক হই, আমরা যখন বিয়ে করি, বিয়ে করার পরে আমাদের গর্ভধারিণী মা এবং বাবার চেয়ে শ্বশুর এবং শাশুড়ি বেশি আপন হয়, তাই না? আসলে কি তাই? আমরা শ্বশুর শাশুড়িকে সম্মান করব, কিন্তু মা বাবাকে অবহেলা করে শ্বশুর শাশুড়িকে মা বাবার থেকে বেশি করা, এটা কি সুন্দর দেখায়? এটা কেন বললাম? যাই করো, বাপ মাকে, নিজের যে বাবা মা, এটাকে অবহেলা করা যাবে না। না, জসিমউদ্দিন ওনার পীরের বাড়ি সুন্দর, দেখতে অনেক বড়, বড় মহিষ সেখানে কুরবানি হয়, মানুষের মেলা বেশি বেশি। এখন আমার দয়ালের বাড়িতে কুড়ে ঘর, আমার গুরুর বাড়িতে বড় মহিষ যায় না, বড় গরু যায় না, বড় শিল্পী বড় গায়ক আসে না, বড় মেলা হয় না। এখন আমি যদি চিন্তা করি যে জসিম ভাইয়ের পীরের বাড়ি এত জমজমাট, আমার পীরের বাড়ি অন্ধকার, তাই আমি আমার পীরের বাড়ি বাদ দিয়া কয়েকদিন গিয়ে জসিম ভাইয়ের পীরের বাড়িতে একটু তাবেদারি করি, হবে? এজন্য বলছেন ওই নাম ভুল করিলে যাবি রে মারা। আমার বাবা কিন্তু একজন ক্ষেত খামারের সন্তান, আমি একজন কৃষকের ছেলে, তা আমি মানুষের সামনে গান গাই। আমার বাবা কি করে সেটা যদি আমি ভুলে যাই,
আমার বাবা কি করে সেটা যদি আমার জন্য লজ্জার হয়, আমি কুসন্তান। আমি কুসন্তান। আমার বাবা এলাকায় কি করে এটা কেউ জানে না, কিন্তু আমি তো জানি আমার বাবা কি করে। এই জন্য কবি কালু ফকির বলেছেন, ভুইল না মন তারে, যত সুন্দরী হোক, যত সুন্দর, যত নাম দাম হোক, তোমার গুরু তোমার মুর্শেদ। আমি এটা পুতুল দেওয়ানকে বলি না, আমরা যারা আমাদের গুরু ভাই সবার জন্য এই গানটা। আমরা যেন অন্যের চকচকা জিনিস দেখে যেন আমাদের চকচকটা যেন আমরা ভুলে না যাই, এটার মূল উদ্দেশ্য হচ্ছে এই গানটা। এখন আপনি যদি এই গানটা গভীরভাবে একটু মনোযোগ দিয়ে না শুনেন, তাহলে আপনার কাছে 8-10 মিনিটের এটা একটা গান। এর থেকে ভালো মোবাইলে গানটা বাজে কানে একটা ইয়ারফোন লাগাইয়া দিলে খুব শান্তি মতো হচ্ছে ভালো গান আপনি শুনতে পারেন। এলে এখানে কষ্ট করে আসার কারণ হচ্ছে ওই যে ফেস টু ফেস একটা মহব্বত, একটা আন্তরিক, একটা প্রেম, এটা কিন্তু মোবাইলে হয় না, এটা দেখলে হয়। কি আমাদের গান আপনারা শুনেন না ইউটিউবে? আজকের গান কালকে সব চ্যানেলে দেওয়া হবে, আপনারা দেখতে পারবেন। তাইলে এত কষ্ট করে আসছেন যে এর কারণ কি? এর একটা কারণ হচ্ছে দেখা দেখির মধ্যে একটা মহব্বত আছে। জহির পাগলা আইছে, এক নজর দেখে আসি, ভাই কেমন আছো, বুক মিলাই হাত মিলাই, এই যে প্রেম, এটা কি মোবাইলে হইব? মোবাইলে হইব না, এটা দেখলেই হইব, না দেখলে এটা হবে। আমার আল্লাহ আমার নবীর সঙ্গে আছেন, ছিলেন সব সময়, তারপরও দয়াল নবীজিকে মেরাজের মধ্যে নিয়ে গেছে দেখার জন্য। সুবহানাল্লাহ। গানটা মনোযোগ দিয়ে শুনবেন, ভালো লাগবে। প্রেমের গাছে একটা ফল রসে করে টলম, ওরে কত ভ্রমর হয় পাগল। প্রেমের গাছে একটা ফল রহমত শাহ রসে করে টলম, ওরে কত ভ্রমর হয় পাগল। ওই ফল গুরু খাইয়া শিশরে দিলে, গুরু খাইয়া শিশরে দিলে অমর হয় সে সংসারে। ভুইল না আমার দয়াল রে, নিরিগ বান্ধরে নয়নে নিরিখ বান্ধরে। আপনার ছেলের অনুরোধ, এত জ্বালা দিলি বন্ধু, সহিতে না পারি। তুষেরিয়লের মতন রে জ্বালা, ঘষিয়া ঘষিয়া জলে আমার এত জ্বালা দিলি বন্ধু, সহিতে না পারি। তুষেরিয়লের মতন রে জ্বালা, ঘষিয়া ঘষিয়া জলে আমার এত জ্বালা দিলি বন্ধু।
এত জ্বালা দিলি বন্ধু, এখানে যারা আছেন সবাই, প্রত্যেকটা মানুষ কারো না কারো কাছ থেকে আঘাত প্রাপ্ত। সে পরিবারের কাছ থেকে হোক, বন্ধুর কাছ থেকে হোক, বান্ধবীর কাছ থেকে হোক, আত্মীয় স্বজনের কাছ থেকে হোক, প্রতিবেশীর কাছ থেকে হোক, সবাই কিন্তু আঘাত প্রাপ্ত। চোখ বন্ধ করে যদি অতীতে যান, চোখটা বন্ধ করে যদি অতীতে যান যে আমাকে কে আঘাত দিয়েছে, অনুভব করলে মুখটা বন্ধ হয়ে যাইব, ভিতরের যন্ত্রণাটা, উপলব্ধিটা বোঝা যাবে। তার জন্য বিচ্ছেদ গান। ভিতরের যেমন আগুনের মধ্যে একটু পানি দিলে দেখবেন অনেক সময় নিভে না, পানি দিলে এটা আরো বাড়ে, আর যদি সেখানে অন্য কিছু দেওয়া হয় তাহলে আরো বাড়ে। কিন্তু এইদিকের মানুষের বিচ্ছেদটাই বুঝলাম না। হ্যাঁ, আমায় এত জ্বালা দিলি বন্ধু, সহিতে না পারি, তুষেরি ওলের মতন রে জ্বালা, ঘষিয়া ঘষিয়া জলে, আমায় এত জ্বালা দিলি বন্ধু।
রহমত সায় আমি তোমার, তুমি আমার হইতে যেন পারি, রহমত সায় হইয়া যেন মরি। তোমার বাচ্চুর মরণ কালে রে, তোমার পাগল বাচ্চুর বিদায় কালে গো, তোমার জহির পাগলার বিদায় কালে রে বন্ধু, পাই যেন দর্শন রে, আমায় তো জ্বালা দিলি বন্ধু, সহিতে না পারি, তুষেরিও নয়নের মতন রে জ্বালা, সহিয়া সখী না প্রাণী, আমায় তো জ্বালা দিলি বন্ধু, সহিতে না পারি, তুষেরিও আমার রহমতে সায় ভসিয়া ধুসিয়া গলে, আমায় তো জ্বালা দিলি বন্ধু। বাজানেরা সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। আমাদের আজকে গান কমিটি থেকে অতি সুন্দর একটি পালা নির্ধারিত করে দিয়েছেন। পালা হলো গুরু আর শিষ্য। ইতিমাধ্যমে গুরু তার পালা শুরু করে দিয়েছেন। আমি যেহেতু শিষ্য হয়ে দাঁড়িয়েছি, আমি আমার পালা থেকে অবশ্যই গান করব। তবে গুরু শিষ্য গানে যাওয়ার আগে বলতে চাই, এই গুরু শিষ্য পালাটা অন্যান্য পালার চাইতে একেবারেই ঠান্ডা একটি ফুল। ঠান্ডা পালা কেন? গুরু শিষ্যের ভাবনাই হলো আজিজি ভক্তি। সে জায়গায় যদি একটু বেয়াদবি হয়ে যায়, সেখানে কখনো গুরুর দর্শন পাওয়া যাবে না। আমার কাছে আমার ভাইরা একটা গানের আদে বাজান এত কথা বললেন না। হ্যাঁ দিচ্ছে, সবই হবে, কিন্তু যেহেতু একটা ধারা দিয়েছে, ধারা আমাদের নির্ধারিত করতে হবে, ধারাটা বজিয়ে রাখতে হবে। আমাদের মাঝে আমার সাত্তার বাবাজি আসছে, আমার সাত্তার বাবাজির প্রতি আমার ভক্তি ভালোবাসা। তো যেহেতু গুরু একটা গান করেছে, প্রথম পালাটা গুরুকে দিয়ে, আর মূলের ঘরে গুরু থেকেই কিন্তু এই পৃথিবীর সৃষ্টি। অনেকেই বলে গুরু শিষ্য ধারাটা যদি শিষ্য থেকে হয় তাহলেই মনে হয় যে পালাটা অনেক সুন্দর হয়, কিন্তু আমি মনে করি মূলের ঘরে এই পৃথিবীতে গুরুই হচ্ছে একমাত্র তিনি, আর ওই গুরু হইতে আমাদের এই পৃথিবীতে যত কিছু আছে সব। আমি গুরুর প্রতি লক্ষ্য করে একটা গান করব। গান গাইলেন
পীরে মারা পর পীরে বিষম ফেরে ভুইল না মন তারে ওইখান থেকে আমারও একটি গান থাকবে আশা করি গানটি সবাই মনোযোগ সহকারে শুনবেন ওরে দয়াল আমার ভুলে ভুলে জাহান্নামে গেল ভুল সংশোধন হইল না গুরু ক্ষমা করুণা ভুলে ভুলে জাহান্নামে গেল ভুল সংশোধন হইল না ভুলে ভুলে জাহান্নামে গেল ভুল সংশোধন হইল না গুরু আমি মহাপাপী অপরাধী গুরু ক্ষমা করুণা বলে আমার ভুলে ভুলে জাহান্নামে গেল ভুল সংশোধন হলো না আমার পাইলাম যখন কুমন্ত্রণা তোমার কাছে মনে সেনারে আরে পাইলাম যখন কুমন্ত্রণা তোমার কাছে মনিব সেনারে ওরে আমার ছিল যত পাওনা দাওনা সেই ধন কিয়া পাবো না আমার ছিলে পাওনা দাওনা সেই ধন ফিরে পাবো না ওরে ছিল যত পাওনা দাওনা সেই ধন কিয়া পাবো না গুরু কুমতির কো ফুকি পরে দয়া সাধনে বজ গেছি ভুলে রে হায় হায় কুমতির কো ফুকি পরে সাধন বজন গেছি ভুলে গো জানু আরে কুমতির কো ফুকি পরে দয়া সাধন ভজ গেছি ভুলে রে ওরে আমার এমন দিন কি আসবে ফিরে ফিরা ধনা পাবো না ওরে আমার দিন কি আসবে ফিরে ফিরা ধনা পাবো
সাধনা পাবো না গুরু ক্ষমা করো না, ওরে আমি মহাপাপী, অপরাধী দয়াল ক্ষমা করো না, ওরে আমি যেই ভাবেতে পান্না দিল ধর্মরাজা সরে পালা হতে কিছু কথা বলবো রাজসভাতে গুরু আর শিষ্য বাবা দিয়া দিল পান্না আপনারা বৈশা বাবা করবেন আল্লাহ আল্লাহ আমার গুরু আজকে আমার পাশে বসায় আছে কোনো চিন্তা না জানার কিছু আশা আছে আজকে আমি জানতে চাইব গুরু হলো মহাজ্ঞানী আরে জ্ঞানী রোজ্ঞানী যার কাছে কিছু আজকে পাইব আমি বলি এখনই শিষ্য বলতে সে হইল বাবা অবুঝ সে তো কিছু বুঝে না বুঝাইবেন গুরু আজকে মনের মতো করে এই না স্বভাবে এখন না আমার গুরুর মুখে একটা গান আমি শুনতে পাই গানের মাঝে কথাটুকু লক্ষ্য করতে চাই কি গান ওই নাম ভুল করিলে যাবি মারা পড়বি রে বিষম গুরু ভুল যা করার আগেই আমি করে ফেলেছি কারণ আমি যদি ভুল যদি না করতাম তাহলে আজকে আমি শিষ্য হইতাম না আপনি হয়ে গেলেন গুরু আর আমি হয়ে গেলাম শিষ্য আমার তো আগেই ভুল হয়ে গেছে আর নতুন কইরা কি ভুল আমার হবে আমার ভুল হয়ে গেছে কিন্তু বাজান পৃথিবীতে কোন মানুষ যদি আল্লাহর দরবারে অপরাধ করে গুনাহ করে সেই ব্যক্তি কিন্তু আল্লাহর কাছে যদি ফানা চায় সে ফানা পায় কি বলেন গুনাহ কইরা যদি কেহ আল্লাহর দরবারে ক্ষমা চায় সে ক্ষমা পায় আচ্ছা দয়াল আমার তো ভুলে ভুলে জন্ম গেল গানের মাধ্যমে সাধক বলে কিন্তু এই যে আমার ভুলে ভুলে যে জন্ম গেল এই ভুলটা সংশোধন হওয়ার কি কোনো রাস্তা আছে কি যদি থাইকা থাকে অবশ্যই বলবেন তো বাবাজি আমার পাশে বসে আছে যার নাম হলো সাত্তা সরকার তার সামনে তো আমাকে ওই রকম একটু কথা বলতে হবে বাকি কথাই আমি পরে যাব তবে আগে একটু গানের ভিতরে আমি মহাপাপী, অপরাধী দয়াল ক্ষমা করো না, ওরে আমি মহাপাপী, অপরাধী দয়াল ক্ষমা করো না। বেলা গেল সন্ধ্যা হইল হরি গুরু গনার দিন ফু রাহিয়া গেল রে আমার আর বেলা গেল সন্ধ্যা হলে গলাটি ওরে রহমতটা বেলা গেল সন্ধ্যা হইল হরি গুরু গনার দিন ফু রাইয়া গেল রে ওরে পাগল বাচ্চু বসে রইল সেই আর জন হইল না
শুনতে পেলাম ওই আগে নিজে চিনো পরে গুরুকে মানো ওরে দেহ পাশ করে আনো আচ্ছা গুরু আপনার কাছে যাওয়া মানে আমি সাধন ভজন করে আমি আমাকে চিনবো আমি আমাকে জানবো কি বলেন গুরুর কাছে কিন্তু মানুষ এই জন্য যায় কিন্তু গুরু কয় আগে নিজে চিনো পরে গুরুকে মানো ওরে দেহ পাশ করে আনো কথাটা কেমন কেমন হইল একটু জানা দরকার আছে না আছে আমি যদি আমাকেই যদি আগে চিনি তাহলে আপনার কাছে যাওয়ার দরকার কি সত্য কথা কি গো বাবা যদি আগে যদি আমি আমাকে চিনি তাহলে অবশ্যই আমার আপনার কাছে তো আর যাওয়ার দরকার নাই যেই চিনেছে নিজকে সেই চিনেছে তাহলে কেন যাব যাওয়ার তো কোনো দরকার নাই এরপরও আপনি আপনার ভাবে কি বুঝাইতে চেয়েছেন অবশ্যই এটা আমার বোঝা দরকার আছে আচ্ছা গুরু সবাই বলি গুরু গরসকার ঘু রয় রসকার গুরু আজকে আমি এটা দিয়ে গুরুকে আজকে জানবো গুরু আজকে বুঝাবে মূলত এই গুরু শব্দের অর্থটা কি কারণ এই যে ক খ গ এটার নিচে আইলো রসকারটা এইভাবে পাকা হইয়া আর ওই যে ঘয়ের পাশে যে র আচ্ছা রয়ের নিচে তো রসকারটা আসতে পারতো কিন্তু রসকারটা তো কিন্তু রয়ের নিচে আসে নাই এটা ডান পাশে যাওয়ার কারণটা কি কি গো বাবা প্রশ্ন জাগে না একটা হইল ঘয়ের নিচে আর আরেকটা হইল রয়ের পাশে কিন্তু এটা তো নিচেও যাইতে পারতো এটা কিন্তু নিচে যায় নাই আজকে আমার একটু জানার দরকার ঘু শব্দের অর্থ কি আর রু শব্দের অর্থ কি এই দুইটাই মিলে হলো গুরু মূলত গুরু বলতে কি বোঝানো এই পর্যন্তই গুরুর কাছে আমার প্রথম যাওয়া দেখি গুরু আমাকে কি দেয় ওই দেওয়া থেকে আমি কিছু আমার গুরুরে দেওয়ার জন্য চেষ্টা আমি পাইলাম যখন কুমন্ত্রণা কোনো কাজে মনে বসে না রে পাইলামে যখন কুমন্ত্রণা গুরুর কাছে মনে বসে না রে ছিল যত পাওনা দাওনা সেই ধন কি আর পাবো না ছিল যত পাওনা দাওনা সেই ধন কি আর পাবো না গুরু
ও রহমত জান ক্ষমা করো না হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা ওরে হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা হায় হায় বাবা তোমার দরবারে সব পাগলের খেলা ওরে হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা ওরে হরেক রকম পাগল দিয়া মিলাইছে বছর শেষে চৈত্র মাসে যখন বাবার রোষ আসে চৈত্র মাসে যখন বাবার রোষ আসে বছর শেষে চৈত্র মাসে আর যখন বাবার রোষ আসে আরে হাজার হাজার ভক্ত এসে মিলে যায় মেলা ওরে হাজার হাজার ভক্ত এসে মিলে যায় মেলা রশিদ বাবার দরবারে সব পাগলের খেলা রহমত চান্দের বাবার পাগলের মেলা আমার বাবাই থাকতো পাগলে বেশে ওরে তাই তো এত পাগল আসে বাবাই থাকতো পাগলে বেশে আরে তাই তো এত পাগল আসে আরে পাগলদেরকে ভালোবেসে সৈকত জ্বালা খোরশেদ বাবা পাগলদেরকে ভালোবেসে সৈকত জ্বালা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা দয়ালির দরবারে সব পাগলের খেলা ওর দরবারে পাগলের ঘুরে আর পূর্ব বাংলার মেম্বার তারা দরবারে যে পাগলের ঘুরে আর পূর্ব বাংলার মেম্বার তারা আরে গুদারা পাগলের সেরা নামে রুতালা গুদারা নামে সেরা নামে রুতালা আমার ভাইজান সাত্তার সরকার সুন্দর কথা বলছেন যদিও আমি কোনো সময় কোনো জায়গায় কোনো কিছুর বদনাম আমি আজও করি নাই আর দরকারও মনে করি না কিন্তু এতগুলো ক্যামেরার সামনে একটা গন্ডগোল হয়ে গেলে রেকর্ড হয়ে গেলে এটা ডিভাইসে চলে গেলে এই জিনিসটা কাটাটা খুব মুশকিল ডিভাইস বস্তুটা খুব খারাপ ইউটিউবার ভাইরা যারা আপনারা এটা হাইড করে রাখবেন এটা সম্মানার্থে ধন্যবাদ বেলাটা একটু বাড়তেছে আমার এই কর্ডিংটা খোলা হয় না এটা একবারে দিয়ে আর ধরবেন না আমি দাঁড়াইলে অন করবেন আর বসে পড়লে অফ করে দিবেন সেটিংটা চেঞ্জ হয়ে যায় আগে ভালো আসতো সেটিং করে দেন আরো বাড়বে। আরো বাড়বে
আমার বাবুল ভাই এও নামো পথে পাই ভরে গুরু ভজ যেও নামো পথে আরেকটি খুব সুন্দর একটা পয়েন্ট রাখলেন। আমি ধন্যবাদ দিই এত সুন্দর একটা প্রশ্ন, একটা পয়েন্ট খুঁজে বের করার জন্য। পয়েন্ট কি দয়াল আপনি বলবেন, এই যে গুরু, গ রস্যকার নিচে আর রয়ের রস্যকার উপরে, গুরু এইটার ভেদ কি? আর এই গু রু শব্দের অর্থ কি? গু মানে অন্ধকার, গু মানে অন্ধকার, রূপ মানে আলোকিত, আলো, নূর, ঝলক। অন্ধকারের ভিতরে যিনি আলো দান করতে পারে, একটা অন্ধকার গুহার মধ্যে আমি ঢুকলে আলো হবে না, একটা টর্চ লাইট টিপ দিলে সেটা আলো হয়। কি ওই অন্ধকার গুহাটার ভিতরে যে আলো দান করতে পারে সে গুরু। অন্ধকারকে যে রশ্মিময়, আলোময়, ঝলকময় করতে পারে তাকে গুরু বলা হয়েছে। গু এর নিচে কেন আর রয়ের উপরে কেন? দুইটাই তো রস্যকার, কিন্তু একটা নিচে একটা উপরে, এটা কেন? দেখেন আবিধানিক ভাবে এক একটা শব্দের কয়েকটা করে ভেদ থাকে, এক একটা করে এক একটা শব্দের কয়েকটা অর্থ থাকে। কিন্তু গুরুর যে রস্যকার এটা নিচে আর রুহের রস্যকার উপরে, এটা দ্বারা বোঝানো হয়েছে একজন ভক্তি দেয় আর একজন ভক্তি নেয়, একজন ভক্তি দিচ্ছে আর একজন নিচ্ছে। কে দিচ্ছে আর কে নিচ্ছে, পার্থক্যটা এখানে। একজন মাথা নত করে, আরেকজন সেই মাথার উপর একটা দয়ার হাত কি থাকে। আমি এখানেই রাখলাম, আশা করি আপনারা বুঝ পেয়ে গেছেন। আমাকে কথা বলা বারণ করেছেন, আমি আর কথায় আগাইলাম না, আমার গানটা আমি ভবের বোঝা নিয়ে মাথে যেও নামো পথে, তাই ধরিত গুরু ভজ যেও নামো পথে, তাই ধরিত রহমচন ভজ তুমি যেও নামো পথে। বন্ধুর প্রেম জালা অঙ্গ জলে যা
কি দিয়া জুরাই রে জ্বালা ও মোর জ্বালা রে জ্বালা কি দিয়া জুরা রহম সার প্রেম জ্বালা অঙ্গ জলে জ্বালা কি দিয়া জুরা আমাদের বিচ্ছেদ গানগুলো কেমন হয়? এক ডাক্তার আর এক রুগী উষ্টা খায়া পায়ে ব্যথা পেয়ে গেছে রুগী, মানে অন্ধকারে গান থেকে যাইতেছে, তো ওই যে জামিরটা ইউনিয়ন পৌরসভার সামনে যে সেই ব্রেক আইল্যান্ড দিয়ে রাখছে, এটা তো আর দেয় না, আমি তো দেই না, যেন আইল্যান্ড আছে। আমার কাছে ঠিক মতো লাইটটাতে চার্জও নাই, আমার চোখেও বেশি একটা কুয়াশা লাগে দেখা যায়, উষ্টা খায়া নাক গেছে গা উল্টাইয়া। তো পাশে রাজনগর দৌড়াই আসছে, আইসে দেখি একটা ফার্মেসি খোলা আছে। ডাক্তার সাহেব, আমি তো উষ্টা খায়া পায়ের নখ গেছে উল্টাইয়া। তো ডাক্তার কি করলো, একটা মলম বাইর করে কইলো, যেখানে ব্যথাটা পাইছো ওখানে লেপন করে দাও মশলাটা, এই মালিশটা মাইখা দাও, তাহলে তোমার ঠিক হয়ে যাবে। তো রুগীও তো মোটামুটি খুব বুদ্ধিমান, রুগীও আইল্যান্ডের উপরে নিয়ে সারা মলম মাইকে দিচ্ছে। কই মাখছে? আইল্যান্ডের উপরে, ওই যেখানে উষ্টা খাইছে। তো আইল্যান্ডের উপরে মাইখা 1-1.5 ঘন্টা ওইখানে বই দিচ্ছে, ব্যথা দেওয়ার পরে আবার আইছে ডাক্তারের কাছে, ডাক্তার সাহেব মলম তো মাখছি, ব্যথা তো কমে না। কই মাখছে? আপনার কথা মতো যেখানে মলম ব্যথা পাইছে ওইখানেই মারছি। ব্যথাটা পাইছো কই? জামিরটা ইউনিয়নের সামনে যে আইল্যান্ডটা দিছে, এটার সামনে উষ্টাটা খাইছি। হয়তো মলমটা কই? অনেক মারছে কেন? খুব ভালো করছে। সারা জীবন মলম মাখবা, ব্যথা ভালো হবে না। সারা জীবন গান শুনবো, যদি গানে কথা হয়, শিল্পীর সাইডে আউট কথা হয়, কখনো বিচ্ছেদের তাপ দর্শকের পৌঁছানো সম্ভব না। আমি গান গায়ে শহীদ হয়ে যাবো গা, কিন্তু মানুষ বিচ্ছেদ গান বুঝবো না, এই অবস্থা। আমরা ডাক্তার যেমন তেমন রুগী আজকে মনের মতো। আমি কি দিয়া জুরাই রে জ্বালা, কি দিয়া জুরাই রে জ্বালা ও মোর জ্বালা রে জ্বালা কি দিয়া জুরাই রহম সার প্রেম জ্বালা অঙ্গ জলে জ্বালা কি দিয়া জুরাই। যারে আমি বিশ্বাস করি সে দিল মোর মাথায় বাড়ি, অভাগিনীর হবে কি উপায়? জসিম ভাই যারে আমি বিশ্বাস করি দিল আমার মাথায় বাড়ি, অভাগিনীর কি হবে উপায়? অভাগিনীর দরদি কেউ না, ও মোর জ্বালা রে জ্বালা কি দিয়া জুরা সুরেশ্বরীর প্রেম জ্বালা অঙ্গ জলে জ্বালা কি দিয়া জুরা।
জসিম ভাই বন্ধু কি মহিমা জানে, পরানো ধরিয়া টানে দুই নয়নের ভঙ্গিমা দেখা, দুই নয়নের ভঙ্গিমা দেখা, ও মোর জ্বালা রে জ্বালা কি দিয়া জোড়া, বন্ধুর প্রেম জ্বালা অঙ্গ জলে জ্বালা কি দিয়া জোড়া। হারমোনিয়াম আমার গেল জাতি কুলমা, বাকি কেবল আছে রে প্রাণ, তবু রহংসার দয়া মায়া না। বন্ধুরে বন্ধু বন্ধুরে আমার গেল জাতি কুলমান, আছে বাকি শুধু প্রাণ, তবু আমার রশিদ চাঁদের দয়া মায়া না, তবু আমার বৈরা বরের দয়া মায়া না, ও মোর জ্বালা রে জ্বালা কি দিয়া জোড়া, রহমসার প্রেম জ্বালা অঙ্গ জলে জ্বালা কি দিয়া জোড়া। বাউল রমেশ বলে ফল হইবে, ফলকেতে ধরা দিবে, দিবে ধরা না গরো কানা। বাউল রমেশ বলে ফল হইবে, ফলকেতে ধরা দিবে, দিবে ধরা না গরো কানাই। তুষেরি অনলের মতো জ্বলে আগুন বিরত, তুষেরি অনলের মতো জ্বলে আগুন বিরত, বলো আগুন কি দিয়া নিভা, বলো আগুন কি দিয়া নিভা, ও মোর জ্বালা রে জ্বালা কি দিয়া জোড়া, দুর্প্রেম জ্বালা অঙ্গ জলে জ্বালা কি দিয়া জোড়া, রহমসার প্রেম জ্বালা অঙ্গ জলে রে। আরে আরে বন্ধু, আমার অঙ্গ জলে রে। আরে মোর জ্বালা রে জ্বালা কি দিয়া জোড়া।
ইমন ভাই, উনি আমাকে পেডিস্ট পারভেজ ভাই মঞ্চে আসবেন। বেঁচে আছি কিনা মরে গেছি, ও বেঁচে আছি কিনা মরে গেছি, একবার এসে দেখে যাওয়া যাবে কত সুখে আছি, ও সাথী একবার এসে দেখে যাওয়া যাবে কত সুখে আছি, বেঁচে আছি কিনা মরে গেছি, ও বেঁচে আছি কিনা মরে গেছি, ও একবার এসে দেখে যাও আমি কত সুখে আছি, ও সাথী একবার এসে দেখে যাও আমি কত সুখে আছি। চলে গেছো বন্ধু আমায় ফেলে একা, কতদিন গত হলো পাই না তোমার দেখা, বন্ধু আমায় ফেলে একা, কতদিন গত হলো পাই না তোমার দেখা, সেই যে গেলে আর এলে না কি দুষ্বল করেছি, সেই যে গেলে আর এলে না কি দুষ্বল করেছি,
বলছি একবার এসে দেখে যাও আমি কত সুখে আছি, একবার এসে দেখে যাও আমি কত সুখে আছি। ও সাথী বন্ধুরে আমার, ও বন্ধুরে আমার, সাথী নিঃসঙ্গ জীবন আমার, বন্দি প্রেমের জেলখানা, তোমার কথা ভাবতে ভাবতে সময় চলে যায়। ও সাথী বন্ধুরা ইমন ভাই নিঃসঙ্গ জীবন আমার, বন্দি প্রেমের জেলখানা, তোমার কথা ভাবতে ভাবতে সময় চলে যায়। তোমার ছবি বুকের ভিতরে কে রেখেছি, তোমার ছবি বুকের ভিতরে কে রেখেছি, একবার এসে দেখে যাও আমি কত সুখে আছি, একবার এসে দেখে যাও আমি কত সুখে আছি। আমি বোঝাবো কি করে এত শীঘ্রই বদলে গেছো তুমি কি প্রকারে। ও সাথী রুবেল ভাই কি যে ব্যথা বুকে ভিতর, শ্যামল পাগলা বুঝাবো কি করে কত শীঘ্রই বদলে গেছো তুমি কি প্রকারে। আমি তো যেমন ছিলাম তেমনই আছি, আমি তো যেমন
কত সুখে আছি। সাথী বন্ধুরে আমার, ও দরদি আমার, ও বন্ধুরে, মানুষের মন নিয়ে পুতুল খেলা আর খেলো না, মন ভাঙ্গিয়া গেলে মন জোড়া লাগে না। ও সাথী মানুষের মন নিয়ে পুতুল খেলা জসিম ভাই আর খেলো না, না মন ভাঙ্গিয়া গেলে মন জোড়া লাগে না। তাই তোমার কাছ দেওয়ান তোমার পথ চেয়ে আছি, তাই তোমার কাছ দেওয়ান তোমার পথ চেয়ে আছি। একবার এসে দেখে যাও আমি কত সুখে আছি, একবার এসে দেখে যাও আমি কত সুখে আছি। বেঁচে আছি কিনা মরে গেছি, বেঁচে আছি কিনা মরে গেছি, একবার এসে দেখে যাও আমি কত সুখে আছি, একবার এসে দেখে যাও আজ আমি কত সুখে আছি। ও সাথী একবার এসে দেখে যাও, ও রহমতা আমি কত সুখে আছি। জহির ভাইয়ের গানে শুনতে গানের যিনি জন্মদাতা, জনক
এটা আমি এখন পর্যন্ত পাই নাই। খুব সুন্দর একটা গান আমি গাইতেছি। মা গো মা, মা গো মা, মা জননী মা। তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, কেন দাও না মা বাবার মুখে? তুমি মরলে খাওয়া, তুমি মরলে খাওয়া পাড়ার লোক ডেকে। তুমি মরলে খাওয়া পাড়ার লোক ডেকে, ওরে মানুষ মরলে খাওয়া পাড়ার লোক ডেকে। তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও না মা বাবার মুখে। মরলে খাওয়া, মরলে খাওয়া পাড়ার লোক ডেকে, ওরে মানুষ মরলে খাওয়া পাড়ার লোক ডেকে। তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও না মা বাবার মুখে। মরলে খাওয়াও, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, ওরে মানুষ মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে অনেক টাকা তুমি ব্যাংকে রাখো জমা, এইদিকে বারে বারে ভিক্ষা করে তোমার বাবা মা। ভাইরে তোমার বাবা মা, মাসে মাসে অনেক টাকা তুমি ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার বাবা মা। তোমার বউয়ের হাতে তোমার বউয়ের হাতে সোনার বালা, তোমার বউয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার সুখে। মরলে খাওয়া, মরলে খাওয়া পাড়ার লোক ডেকে, ওরে মানুষ মরলে খাওয়া পাড়ার লোক ডেকে।
শ্রাদ্ধ করো উপোস করো সাদা কাপড় গায়ে, কেউ 7 দিন কেউ 41 দিন তারপর ভুলে যায়। আছে না? সবাই না। অনেক ভাই আছে মা মারা গেলে 5 দিন পরে 40 দিন, এরপরে প্রায় অনেকের মনে থাকে অনেকের থাকে না। মায়ের যে কবর বংশ পরম্পরায় ওই দিক চিন্তা করলে ঈদের দিন আসলে আমরা ঘুম থেকে সকালে উঠা আমাদের কবরস্থানগুলো আগে পরিষ্কার করতাম, এখনো করি। আমার নানা, আমার নানি, আমার মামা মামি, আমার পরিবারের যারা গোরস্থান পারিবারিক প্রত্যেকটা কবরস্থান পরিষ্কার করে মাটি দিয়া সুন্দর করে একটা লেবেল দিতে হয়। এই যে আমাদেরকে যে জন্ম দিয়েছেন কি চাইছে আমাদের কাছে? চাইছে কি? আমার মা এক ছেলে আমি, আমার মার এক ছেলে আমি। প্রায় সময় বলে একটা সন্তান দে মালিক, একটা সন্তান দে, কামাই খাওয়ার স্বাদ নাই রে বাবা, মাটি দিব কি? মাটি দেওয়ার জন্য একটা লোক থাকে, ওই মাটি দেওয়াই কি শেষ? এরপরে আর কাজ নাই। মাকে মনে রাখতে হবে, মার জন্য দোয়া করতে হবে মোনাজাতে, প্রত্যেকটা মোনাজাতে। শুধু নামাজ পড়েই মোনাজাত তা নয়, হাঁটতে হাঁটতে মোনাজাতে মার জন্য দেওয়ার জন্য পরম্পরায় আত্মীয়দের জন্য দোয়া থাকবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই যে নীতি। আবার অনেকে আছে 5 দিনের অনুষ্ঠানটা করবো ডাক কইরা, 40 দিনেরটা করবো আরেকটু ডাক কইরা, এরপরে বছর গেলে আর কোনো খবর নাই। আমরা যেন এমন না, মা বাবাকে ভালোবাসবো, মা বাবাকে ভালোবাসলে আমরা নিজেই খুশি থাকি। কোনো সন্তান পৃথিবী থেকে আমার মার দোয়া যদি না থাকতো আমি এতদিন কই থাকতাম? যে তুফান অত্যাচার আমি নিতেছি, আলহামদুলিল্লাহ সহ্য করার ক্ষমতা আমার আল্লাহ আমাকে দিছে। আমার মা নেক নজর না থাকলে আমি যদি কবেই নাই হয়ে যেতাম, এখনো আছি আলহামদুলিল্লাহ। সবটাই আমার মা বাবার অবদান, আপনাদের ভালোবাসা। এই গান সারা রাত্র, আমার গানে কেউ গুরু ধরলো কিনা সেটাও আমি জানি না, আমার গান শুনে কেউ ভালো কাজ করলো কিনা করবে কিনা তাও জানি না। তবে কোনো ভাই, আমার কোনো যুবক ভাই আমার গানে যদি তার মা বাবার প্রতি তার মহব্বত বাড়ে, আমার একটা কথায় আমার একটা গানে তার মা বাবার প্রতি যদি, তার বন্ধু মহল মানুষের প্রতি মানুষের যদি একটু মহব্বত বাড়ে, তখন আমার গান গাওয়াটা সার্থক হয়। তুমি শ্রাদ্ধ করো, উপোস করো, সাদা কাপড় গায়ে, কেউ 5 দিন কেউ 40 দিন তারপর ভুলে যায়। ভাই তুমি শ্রাদ্ধ করো, উপোস করো, তোমার সাদা কাপড় গায়ে, কেউ 5 দিন কেউ 40 দিন তারপর ভুলে যায়। এমন বাবা মাকে, এমন বাবা মাকে কষ্ট দিলে, এমন বাবা মাকে কষ্ট দিলে, ও ভাইরে থাকিবি কি তুই সুখে? মরলে খাওয়াও পাড়ার লোক দেখে, ওর মানুষ মরলে খাওয়াও পাড়ার লোক দেখে।
মাসে মাসে অনেক টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার বাবা মা, ভাইরে তোমার বাবা মা। মাসে মাসে অনেক টাকা জহির পাগলায় ব্যাংকে রাখে জমা। এমনও হইতে পারে কি, এমনও হইতে পারে আমি গান গেয়ে অনেক টাকা ইনকাম করে আমার বাপ মারে আমি খাওন দিই না। মাইক দিয়ে তো অনেক কথাই কই, আসলে মাইকের কথা তো আর বাস্তবে মিল আছে কি দেখতে হবে না? কি দেখতে হবে না? দেখতে হবে। খালি মাইক দিয়া বক্তারা যেমনি কয়, শিল্পীরা যেমনি কয়, মাইক দিয়ে তো কইলে হইব না। আমার ওই কাজের সাথে থাকতে হবে না। আমি আপনাদেরকে বলি না, আমি আমার কথা বলছি। আমি গানে জসিম ভাইয়ের কথা বলি নাই। জসিম ভাই মাসে মাসে অনেক টাকা ব্যাংকে রাখো জমা, জসিম ভাই করবো, এটা তো ঠিক না। তা আমি আমারে কইছি, আমাকে বললে কোনো অপরাধ নাই। মাসে মাসে অনেক টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার বাবা মা, ভাইরে তোমার বাবা মা, ভাইরে তোমার বাবা মা। তোমার বউয়ের হাতে সোনার বালা, তোমার বউয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার সুখে। মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, ওরে মানুষ মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। তুমি জিন্দা থাকতে, তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, জিন্দা থাকতে এক মুঠো ভাত দিলা না মায়ের মুখে। মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, ওরে মানুষ 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 মরলে খাওয়া পাড়ার লোক ডেকে। নেন। অনেক সুন্দর গান। আমার জহির পাগলা ভাই মঞ্চে করে গেলেন, দাঁড়িয়েছি। আমি আমার ভাগ থেকে ছোট করে দুইটা বিচ্ছেদ গান করব। যারা আছেন সাধুগুরু বৈষ্ণব, তাদেরকে উদ্দেশ্য করে আমাদের কিছু গান। ও জ্বালাই জ্বালা আমার অঙ্গ জলে রে, আমার বন্ধু সহিতে না পারি জ্বালা রে, আর কত যা লাইয়া মারিবি আমারে, আর কত যা লাইয়া মারিবি আমারে। ওরে জ্বালাই জ্বালা
রহমতে প্রেমের তো যা আহলা বন্ধুরে না সপিহিতা জীবন যৌবন সুরেশ্বরী রে আগে যদি জানতাম ওই আমার খুরশেদে ওই আমার বান্ধব প্রেমের তো যা আলা বন্ধুরে না সপিতা জীবন যৌবন তোমারে রহমতে জান না সপিতা জীবন যৌবন তোমারে মতরে ও জাহাঙ্গীর ভাই কাদাও কেন ওলা জসিম ভাই রে ও সরল মনে লাগলা গাইলি বন্ধুরে শানে মতরে আমার জানো বাবা আন্দাও কেন ওরা এই ভক্তিরে ও সরল প্রাণে লাগলা গাইলি বন্ধুরে ও সরল ধানে ব্যথা দিলি বন্ধুরে মনে যেই জানা আমার দরদি বলিব কারে অনেক রহমতে ও ঘরের বাহি করিলি তুই আমার রে সুরেশ্বরী ঘরের বাড়ি
বলিব কারে সহনি বন্ধু রে বন্ধু ও ঘরের বাহির করিলি তুই আমারে রে ও ঘরের বাহির করিলি জানু বাবা আমারে সরল প্রাণে ব্যথা দিলি আমারে সরল প্রাণে ব্যথা দিলি আমারে সরল প্রাণে ব্যথা দিলি আমারে নিদয়া পা শনির মতরে ওরে আমার খুরশিদ যা কাদাও কেন ওলা বন্ধুরে ও সরল কাহানি ব্যথা দিলি আমারে আর কত যা সহিতে না পারি দোষী ভাইয়ার কত মারিবি আমারে আর কত কত যা ইলাইয়া মারিবি তবে তোমার মনের মতো আমার জ্বালা পোড়া তবে তোমার মনের মতো ভক্তরে জ্বালা পোড়া দুঃখ দিয়া যদি তোমার মনে শান্তি পানের রহমতে যা দুঃখ দিয়া যদি তোমার মনে শান্তি পা
ভালো বাসা যত শামসুল ভাই জসিম ভাই তারে দিলাম অভিরত আর কি বলো যা হায় হায় ওরে ভবে সুপ্ত ভালো বাসা যত দয়াল রে আমি তোরে দিলাম অভিরত আর কি বলো যা তুমি আরো চাইলে আরো দেব যদি রহমত জান আমার হয় হাই আরো চাইলে আরো দেব যদি জানো বাবা ভক্তের হক দুঃখ দিয়া যদি তোমার দয়াল রে আমি একা তুমি বিনে আমি একা তুমি বিনে আমি একা তুমি বিনে আমি একা তুমি বিনে দয়া কেউ নাই আমার এই ভুবনে শূন্য পারা গায় হায় হায় আমি একা আমি একা আমি একা আমার জানু বিনে কেউ নাই আমার ত্রিভুবনে শূন্য পারাগা ওরে কোথাও নাই যাওয়ার জায়গা যদি রহমত জান দাও তারা হবে কোথাও নাই যাওয়ার জায়গা যদি মুর্শিদ দাও তারাই দুঃখ দিয়া যদি তোমার মনে শান্তি পায় প্রাণ বন্ধু রে বন্ধু দুঃখ দিয়া যদি তোমার মনে শান্তি পায় ওরে ভবে বন্ধু তোমায় আমি ভালোবাসি ওরে রহমত চান আমি তোমার খোরশেদ চান রে দরদি আমি তোমার ভালোবাসি লোক সমাজে হইলাম দোষী বাজার আর কি বলো যা হায় হায় আমি তোমার ওরে দয়াল রে আমি তোমায় ভালোবাসি ওরে গুরু রহমত জান আমি তোমায় ভক্ত তোমায় ভালোবাসি লোক সমাজে হইলাম দোষী আর কি বলো যা দেওয়া আকাশে রে ভিতর বাহির যত পারো করো ঘা
আমি একা আমি একা আমি একা আমার বান্ধবী আরে কেউ নাই আমার ত্রিভুবনে শূন্য বারাগা যাওয়ার জায়গা যদি বান্ধবে দাও তারা কোথাও নাই যাওয়ার জায়গা যদি তুমি দাও তারা দুঃখ দিয়া যদি তোমার মনে শান্তি পাও ওরে বন্ধু দুঃখ দিয়া মনে শান্তি পাও এই তবে তোমার মনের মতো আমার জানা পড়ে তবে তোমার মনের মতো আমার জানা পড়া দুঃখ দিয়া যদি তোমার মনে শান্তি পাও প্রাণ বন্ধু রে দুঃখ দিয়া যদি তোমার মনে শান্তি পাও প্রাণ বন্ধু রে হরি দুঃখ দিয়া যদি তোমার মনে শান্তি